নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই ভিডিও। খুব ছোট্ট ভিডিও, 2 মিনিটের। এবং এই ভিডিও করার একটাই উদ্দেশ্য অনেকদিন পর, যে এতদিন ধরে আমি যত মক ইন্টারভিউ মোটামুটি নিলাম, সেখান থেকে আমি দেখলাম 99% ক্যান্ডিডেটই একটা খুব সাধারণ সহজ প্রশ্নের খুব কনফিডেন্টলি ভুল উত্তর দিচ্ছেন। এবং সেই জায়গার থেকেই এই বার্তাটা পৌঁছানোর জন্যই আজকের ভিডিও, যে একটা প্রশ্ন করা হয় যে আপনারা তো প্রত্যেকে ডিএলএড কোর্স করেই এখানে এসেছেন, ডিএলএড এর ফুল ফর্মটা কি? আপনারা খুব সুন্দরভাবে একদম সঠিক উত্তরটি দেন যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। পরবর্তী প্রশ্ন উঠে আসে যে তাহলে এলিমেন্টারি এডুকেশন বলতে আপনি কি বোঝেন? তখন আপনারা প্রত্যেকেই দেখছি বলছেন যে এলিমেন্টারি এডুকেশন মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা। এরপরে ওখান থেকে প্রশ্ন করা হচ্ছে যে তাহলে প্রাইমারি এডুকেশন মানে কি? আমরা তো জানতাম প্রাইমারি এডুকেশন মানেই প্রাথমিক শিক্ষা। একদম ঠিক। তাহলে কি দুটোই সেম? একদমই নয়, দুটো সেম নয়। এলিমেন্টারি এডুকেশন মানে প্রারম্ভিক শিক্ষা, অর্থাৎ আপ টু ক্লাস 8 অব্দি, অষ্টম শ্রেণী অব্দি, শুরুর থেকে অষ্টম শ্রেণী অব্দির শিক্ষাকে আমরা এলিমেন্টারি এডুকেশন বা প্রারম্ভিক শিক্ষা বলতে পারি। আর প্রাথমিক শিক্ষা বা প্রাইমারি এডুকেশন মানে কি? আপ টু ক্লাস 5 অব্দি, পঞ্চম শ্রেণী অব্দি। পঞ্চম শ্রেণীর পর থেকে অষ্টম শ্রেণী অব্দিকে আমরা কি বলি? আপার প্রাইমারি। তার মানে আমরা এটা বলতে পারি না কি অঙ্কের মতো যে প্রাইমারি এডুকেশন প্লাস আপার প্রাইমারি এডুকেশন ইজ ইকুয়ালস টু এলিমেন্টারি এডুকেশন। তাহলে এই বার্তাটাই আপনাদের দেওয়ার ছিল। এবং আরো একটি জিনিস আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডিএলএড কোর্স করে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সটি করার ফলে আপনারা শুধুই পঞ্চম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন না, মানে শুধুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হতে পারবেন এমনটা কিন্তু নয়। আপনারা চাইলে আপার প্রাইমারি টেট দিয়ে সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার করে উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 3টে শ্রেণীর ছাত্রছাত্রীদেরও কিন্তু পড়ানোর যোগ্য, ওই যে এলিমেন্টারি এডুকেশনে ডিপ্লোমা করেছেন তাই জন্য। তো চলুন, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে আপার প্রাইমারি এডুকেশনের সম্পূর্ণ ডিটেল নিয়ে, বা আপার প্রাইমারি টেটের সিলেবাস নিয়ে, ডিটেল নিয়ে। চলুন, অলওয়েজ বি পজিটিভ। টাটা।